জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে শুরু করছি নতুন অধ্যায় পারায়ণ পাঠ। এই পারায়ণ পাঠ কি না, পারায়ণ পাঠ হচ্ছে গোটা ভাগবতটাকে 7 দিনের মধ্যে পাঠ শেষ করা এবং শেষের দিন পাঠের শেষে ঠাকুরের ভোগরাগ দেওয়া এবং তারপর নাম সংকীর্তন। এই সমস্ত দিক থেকে সর্বাঙ্গে এই কাজটি 7 দিনের মতো করে করা খুব অল্প সময়, এবং কাজটি এই অল্প সময়ে করা খুবই কঠিন কাজ। এই পারায়ণ পাঠই আজ থেকে আমরা শুরু করছি। আজ প্রথম দিন পাঠ করছি পর্ব 317, পৃষ্ঠা সংখ্যা 204, পারায়ণ পাঠ। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। প্রচার প্রকাশ কথা মধুর কথন, গাইলে শুনিলে করে তম বিনাশন। এক মনে শুনো মন দুই কান পাতি, শ্রী যদু মল্লিক নাম শহরে বসতি। বড় ভক্তিমতী ঘরে মাসি মাতা তার, অনেক পূর্বেতে কহিয়াছি সমাচার। ভগবত পদে মতির অতি বিলক্ষণ, উদ্যান ভবনে বসাইল পারায়ণ। শুনো মন পারায়ণ পাঠ বলে কারে, গোটা ভাগবত 6 সপ্তাহ ভিতরে। শেষ দিনে বহু কার্য পাঠ সমাপন, ঠাকুরের ভোগরাগ পরে সংকীর্তন। অতি অল্প সময় ইহা মোটে 7 দিন, সর্ব অঙ্গে সাঙ্গ করা বড়ই কঠিন। সপ্তম দিবসে শুনো কি হয় ঘটন, একত্রে নিমন্ত্রিত কত লোকজন। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ভক্ত তত্ত্বান্বেষী জনা, বিষয়ী বৈভবশালীকে করে গণনা। হেন কালে শ্রী প্রভুর হইল আগমন, পাছু পাছু সঙ্গে আছে শাস্ত্রী নারায়ণ। শাস্ত্রীর নাহিক আর কোন মন চলে, পাইলে প্রভুর সঙ্গ সব যায় ভুলে। পাঠক যেখানে পাঠ করে পারায়ণ, তার সন্নিকটে শাস্ত্রী লইল আসন। গোস্বামী ব্রাহ্মণ এক তাহার সমীপ, বেনিয়া টোলায় ঘর নাম নবদ্বীপ। বড়ই খ্যাতি তার বৈষ্ণব সমাজে, সোনার গৌর ঘরে ভক্তি ভরে পূজে। স্বতন্ত্র আসন শ্রীপ্রভুর কিছু দূরে, পরিচিত শত শত বসে চারিধারে। অতি বুদ্ধি সুপণ্ডিত পাঠক ব্রাহ্মণ, সমাপন হেতু করে দ্রুত অধ্যয়ন। যুদ্ধপ্রিয় সমধারা পণ্ডিত ব্রাহ্মণে, পরস্পর দেখা শোনা হইলে দুইজনে। একবার রণ বিনা নাহিক বিরাম, টিকিনারা পৈতাছেরা তুমুল সংগ্রাম। যেইখানে পাঠ করে পাঠক ব্রাহ্মণ, লয়ে তার কোন অংশ শাস্ত্রী নারায়ণ। জিজ্ঞাসিল পাঠকের ব্যাখ্যা করিবারে, কিবা সূক্ষ্ম শাস্ত্র মর্ম তাহার ভিতরে। পাঠক পণ্ডিত বর যথা অর্থ জানা, বিশেষিয়া করিলেন ভাবেরও বর্ণনা। শাস্ত্রী কহে ইহা নয়, ফাঁকি ধরে কাটে। পাঠক বলেন এই ঠিক ব্যাখ্যা বটে। এই হয় এই নয় কহে পরস্পর, এই রূপে দুইজনে তুমুল সমর। শ্রী যদু মল্লিক শহরেই বাস, এবং তার ঘরে ভক্তিমতী গৃহিণী, যাকে পুথিকার এই পুঁথিতে মাসিমাতা বলে এর আগেও পরিচয় দিয়েছেন, এবং যদু মল্লিক ও ঠাকুরের খুবই নিকট ভক্ত। এই যদু মল্লিক ভগবত পদে তার মন সবসময় পড়ে থাকে, তার উদ্যান বাটিতেই পারায়ণ পাঠের ব্যবস্থা করেছেন। গোটা ভাগবত পাঠ 7 দিনে করতে হবে, এবং শেষের দিনে পাঠের শেষে
ঠাকুরের ভোগরাগ উঠবে এবং সেই ভোগরাগের পরে নাম সংকীর্তন হবে। সে বিরাট এক নাম সংকীর্তন, শত শত শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ এবং তত্ত্বান্বেষী সমস্ত লোকজনের এখানে নিমন্ত্রণ থাকে। এর মধ্যে কে না আছে, বিষয়ী আছে, বৈভবশালী আছে, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ আছে, ভক্ত আছে, তত্ত্বান্বেষী ব্যক্তি, সমস্ত কিছু সকলে এখানে আসেন, নিমন্ত্রণ থাকে তাদের। এবং সেইখানেই এই নারায়ণ শাস্ত্রী এসছেন ঠাকুরের সঙ্গে। ঠাকুর সেখানে গিয়েছেন, সঙ্গে নারায়ণ শাস্ত্রী আছেন, এবং নারায়ণ শাস্ত্রী কি করেছেন, যেখানে পাঠক ব্রাহ্মণ পাঠ করছেন তার পাশেই গিয়ে বসেছেন। আর ঠাকুর একটু দূরে বসেছেন, যেখানে তার পাশে আছেন বেনিয়াটোলায় বাড়ি নবদ্বীপ গোস্বামী, তার পাশে ঠাকুর গিয়ে বসেছেন। এবং এই নবদ্বীপ গোস্বামীর কিন্তু বৈষ্ণব সমাজে খুব নাম আছে, তার বাড়িতে সোনার গৌরাঙ্গ আছে, তাকে তিনি ভক্তি ভরে অজস্র পুজো আর্চা করেন। এবং ঠাকুর তার কাছেই গিয়ে বসেছেন। আর বসার পরে দেখছেন যে 7 দিনের মধ্যে যেহেতু শেষ করতে হবে, এবং সেইটি ছিল শেষ দিন, অর্থাৎ সপ্তম দিন। পাঠ শেষ করার পরে ভোগরাগ উঠবে, তারপর নাম সংকীর্তন হবে। এত সব কাজ থাকার জন্য পাঠক ব্রাহ্মণ কি করেছেন না, একটু তাড়াতাড়ি পাঠ করছেন। কিন্তু যেখানে পণ্ডিত এবং ব্রাহ্মণ একসাথে থাকেন, গোড়া ব্রাহ্মণ গোড়া পণ্ডিত একসাথে থাকলেই কি হয়, টিকি এ ওর টিকি ধরে নাড়বে, ও ওর পৈতে ছিড়বে, এরকম একটা তুমুল সংগ্রাম লেগে যায়। অর্থাৎ এটা প্রচলিত কথাই আছে যে টিকি নাড়া পৈতে ছেড়া ব্যাপার। অর্থাৎ ব্রাহ্মণ যা বলবেন পণ্ডিত সেটা খণ্ডন করবেন, পণ্ডিত যা বলবেন ব্রাহ্মণ তার ব্যাখ্যা চাইবেন, এরকম ঘটনা। তো সেই দিনে পাঠ শেষ করতে হবে বলে পাঠক ব্রাহ্মণ একটু তাড়াতাড়ি করে পাঠ শেষ করছেন। কিন্তু নারায়ণ শাস্ত্রী যেহেতু শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তিনি তার কোনো একটা অংশ উল্লেখ করে ওখান থেকে বললেন, এই যে তুমি এটা পাঠ করলে, এর শাস্ত্রে এর সূক্ষ্ম মর্ম কি সেটা একটু ব্যাখ্যা করে বলো। তা পণ্ডিত সেই বিষয়ে বিজ্ঞ ছিলেন, তিনি তার যথাযথ ব্যাখ্যা দিলেন। কিন্তু নারায়ণ শাস্ত্রী বললেন, না তোমার এইখানে ভুল হয়েছে বলে তার ভুল ধরলেন, তার ফাঁকি ধরলেন। কিন্তু পাঠক ব্রাহ্মণ বলছেন, না এটা ভুল নয়, এটাই ঠিক। একজন বলছে হ্যাঁ এটা ঠিক, একজন বলছে না ওটা ঠিক নয়। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। আজ এই ঝগড়ার কাজ অবধি থাকুক। আগামীকাল এই ঝগড়ার শেষে কি হয়, ঠাকুর এদের মধ্যস্থতা কিভাবে করেন, সেই অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।